ন্যাক স্বীকৃতি ও মূল্যায়ন সম্বন্ধে সচেতনতা বিষয়ক এক দিবসীয় কর্মশালা আয়োজিত হল পূর্ব মেদিনীপুরের পালপাড়া মহাবিদ্যালয়ে। কর্মশালায় অংশ নিলেন জেলার একাধিক কলেজের প্রতিনিধিরা। পূর্ব মেদিনীপুর যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে ন্যাক স্বীকৃতি ও মূল্যায়ন সংক্রান্ত সচেতনতা বিষয়ক এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানের প্রথমে কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করে মহাবিদ্যালয়ের ন্যাক স্টিয়ারিং কমিটির কোঅর্ডিনেটর ডক্টর তুষার কান্তি মণ্ডল স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র কর্মশালার সম্বন্ধে বিস্তারিত বক্তব্য পেশ করেন। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডেবরা থানার শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর রূপা দাশগুপ্ত। ডক্টর দাশগুপ্তা ন্যাক স্বীকৃতি ও মূল্যায়নের নতুন ও সংশোধিত মূল্যায়ন সম্পর্কে দুটি পর্যায়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন দর্শক বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর কৃষ্ণা বসু ঠাকুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মশালার আহ্বায়ক ও আইকিউএসএর কোঅর্ডিনেটর ডক্টর অনিরুদ্ধ সানহা, আইকিউএসএর সদস্য দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মৃণাল কান্তি দে, মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী মিলিয়ে মোট ১১০ জন অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা শ্রীময়ী রায়। আজকে আমরা একটা একদিবসীয় সচেতন কর্মশালা করছে যে ন্যাক অ্যাক্রিডিটেশন, ন্যাকের যে স্বীকৃতি, মূল্যায়ন এবং স্বীকৃতি করার জন্য যে নূতন প্রসিডিওর হয়েছে, আমার যে হেড অর্গানাইজেশন এই স্বীকৃতি দেওয়ার, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন কাউন্সিল, জাতীয় মূল্যায়ন এবং স্বীকৃতি পরিষদ যে আছে বেঙ্গালোর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আন্ডারে 2017 জুলাই থেকে নূতন মূল্যায়ন পদ্ধতি করা যাইছে। তার উপরে টাইম টু টাইম 2-3 বার চেঞ্জ হয়েছে এবং এখন যে লেটেস্ট পদ্ধতি তার উপরে সকলের দ্বারা জানার দরকার, সকলে স্টেক হোল্ডারদের জানা দরকার। ওই জন্য আমরা একটা ওয়ান ডে ন্যাক অ্যাওয়ারনেস ওয়ার্কশপ করছে। এই ওয়ার্কশপটি আমার যে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল বা অন্ত গুণবত্তা কক্ষ এবং ন্যাক স্টিয়ারিং কমিটি, আমাদের ন্যাক প্রিপারেশন জন্য যে সেলফ স্টাডি রিপোর্ট প্রিপারেশন জন্য যে কমিটি করা যাইছে, সমস্ত ক্রাইটেরিয়া যেসব আছে, সমস্ত কি ইন্ডিকেটর্স যে আছে, সমস্ত গুণাত্মক এবং সংখ্যাত্মক যে উপাদান আছে সেগুলো কভার করার জন্য, এই সমস্ত টোটাল প্রসেসকে জানার জন্য, টোটাল সিস্টেমটাকে কি করে ভালোভাবে জানার জন্য ইন ফাংশনাল পার্সপেক্টিভ আমরা এই ওয়ান ডে ওয়ার্কশপটি করেছে। এটা একটা কোয়ালিটি ইনিশিয়েটিভ, তো ওই জন্য আমরা সকলে উচ্ছ্বাসিত করছে। আজকে আমার যে অনারেবল রিসোর্স পার্সন আছে, এই যে আপনার কর্মসূচিতে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে? ইয়েস, এটা ছাত্রছাত্রীর জন্য তো দরকার সুনিশ্চিত ভাবে স্টুডেন্ট সার্টিফিকেট সার্ভে আছে, কিন্তু এটা মেন হচ্ছে ইমিডিয়েট কনসার্ন হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স। আমার যে ফ্যাকাল্টি মেম্বার্স মোর দ্যান 90 ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, আশেপাশে কলেজের যে প্রিন্সিপাল আছেন ইন দি ক্যাপাসিটি অ্যাজ আইপিএসসি চেয়ারম্যান, বা যে ফ্যাকাল্টি আছেন কোঅর্ডিনেটর আইপিএসসি, বা কনভেনর আছেন ন্যাক স্টিয়ারিং কমিটি বা ন্যাক কমিটি, সকলকে আমরা ইনভাইট করেছি। আমাদের 52 অ্যাফিলিয়েটেড কলেজ আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, আমরা সকলকে ইমেল করি ইনভাইট করছি, যেমন প্রোগ্রামটি সাকসেসফুল হয়, ইয়ার একটা ক্যারি ওভার ইফেক্ট থাকে, যার জন্য এটা আমাদেরকে একটা হেভি ফিডব্যাক দিবে। কর্মসূচি আজকে এটা কতটা প্রয়োজনীয়তা মনে করছেন? এটা তো অত্যন্ত প্রয়োজন। প্রত্যেক কলেজেরই বা ইউনিভার্সিটিতে এখন ন্যাকের অ্যাক্রিডিটেশন হচ্ছে। অভ্যন্তরীণ গুণমান বজায় রাখার জন্য সামগ্রিক পঠন পাঠন ছাড়াও ইনফ্রাস্ট্রাকচার, কলেজের পরিবেশ, ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে জ্ঞানদানের জন্য এটা অবশ্যই প্রয়োজন। অলরেডি আমাদের 2টো সাইকেল হয়ে গেছে। 17 থেকে নতুন সিস্টেমে আমাদের 3rd সাইকেল সেটা শুরু হবে। এসএসআর তৈরির ব্যাপারটা আছে। এই সমস্ত ব্যাপারে আমাদের প্রিপারেশান অনেকটাই আছে। আমরা চেষ্টা করছি আরও যে সময়টা আছে তার মধ্যে যাতে পুরো ব্যাপারটা কমপ্লিট করা যায়। কতগুলো কলেজ এখানে আজকে অংশগ্রহণ? আমন্ত্রণ জানানো হয়েছে, সব কলেজগুলোকেই আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যায়। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের যে উচ্চশিক্ষা দপ্তর রয়েছে তারা চাইছেন যে পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত যে কলেজ আছে তারা ন্যাকের যে অ্যাক্রেডিটেশন সেটাকে করান। যাদের অ্যাক্রেডিটেশনের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তারা সেটাকে রিনিউ করান। তো সেই জন্য তারা প্রত্যেক জেলা ভিত্তিক এবং কেন্দ্রীয়ভাবে কিছু মেন্টর নিয়োগ করেছেন। আমি তাদের মধ্যে একজন। ফলে এটা আমার কাজের মধ্যেই পড়ে যে আমি আমার যে জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এর মধ্যে যে কলেজগুলি আছে তাদেরকে ন্যাকের অ্যাক্রিডিটেশন করানোর জন্য অবশ্যই তাদের
বলবো এবং তাদের সাহায্য করবো।